এই যে সব 50 টাকা চিকেন বিরিয়ানি পিস। ওরে বাপরে, এই হচ্ছে আলু। আমাদের জন্য 50 টাকা চিকেন বিরিয়ানি পাওয়া যায়। গুড আফটারনুন বন্ধুরা, স্বাগত জানাচ্ছি একটা ফ্রেশ ভিডিওতে। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে যেখানে যাব সেটা হচ্ছে তোমাদের খুব পরিচিত জায়গা, তবে এটা তোমাদের সেই ভাইরাল সেলিব্রিটি দাদা অর্থাৎ নিখিলদার বিরিয়ানির দোকান নয়। কিন্তু এখানে কিন্তু 50 টাকার বিরিয়ানি পাওয়া যাচ্ছে, বা তোমরা বলতে পারো যে 50 টাকার বিরিয়ানি কোথায় পাওয়া যাচ্ছে। তো সমস্ত কিছু জানার জন্য তো বজায় থাকতেই হবে। আর আরেকটা জিনিস যেটা বলার, যে প্রথমে যে 50 টাকার বিরিয়ানি যেটা আমরা স্টেশনে তোমাদের দেখিয়েছিলাম, সেই 50 টাকার বিরিয়ানি তোমরা কিন্তু দাঁড়িয়ে খেতে পারো, ওখানে কিন্তু বসার কোনো ক্যাপাসিটি ছিল না। তবে এই যে বিরিয়ানিটা রয়েছে, এই বিরিয়ানিটা সম্পূর্ণরূপে তোমরা বসে খেতে পারবে। এবার তোমরা ভাবছো যে বসে খেতে পারবো বিরিয়ানি, হাউ ইজ দিস পসিবল? কেন এটা তো কখনো সম্ভবপরই নয় যে আমরা বসে বিরিয়ানি খেতে পারবো, আবার 50 টাকায়। কোথায় সেটা? সেটা আজকে যেমন তোমাদের সামনে তুলে ধরবো, তেমনি আরেকটা জিনিস যেটা বলবো যে এখানে খাবারের কোয়ালিটি আর কোয়ান্টিটিটা কেমন দিচ্ছে, এটা তোমাদের সামনে তুলে ধরবো। আর আরেকটা জিনিস যেটা আমার সবচেয়ে বলার তোমাদের কাছে, যে যে সমস্ত শিক্ষার্থীরা রয়েছে এবং যে সমস্ত মানুষরা রয়েছে যারা অবশ্যই পেটের দায় হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটার হয়েছো বা সোশ্যাল মিডিয়ার মধ্যে এসেছো, যারা অবশ্যই মানে বয়স হচ্ছে 35-এর ঊর্ধ্বে, তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ খবর, সেটা হচ্ছে এসএসসির খবর। আর থাম্বনেলে যেটা দিয়েছি তার বিরুদ্ধে আমি কিছু বলবো না, যেটা লেখা আছে সেটাই। তোমরা ভাবতে পারছো যে যা বাবা, ফুড ব্লগার থেকে তুমি আবার হচ্ছে নিয়োগের বিজ্ঞপ্তি কবে থেকে দিচ্ছ। দেখো, নিয়োগের বিজ্ঞপ্তিটা আমি দিচ্ছি না, সকলে দিয়ে দিয়েছে। কিছু খুঁটিনাটি তথ্য যেটা আমার কানে এসেছে সেটা তোমাদেরকে দিচ্ছি, আর কিছুই না। তো কবে থেকে এসএসসি পরীক্ষাটা হবে সেটাও তোমাদের তুলে ধরবো, আর যেটা আমার নৈতিক কর্তব্য বলে মনে হয়, অবশ্যই তার জন্যই কিন্তু আজকে এই স্পেশাল ভিডিওটি। তো ভিডিওটি শুরু করার আগে একটা কথাই বলবো, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবে এমন লেটেস্ট ভিডিওর আপডেটের জন্য। তো আর বেশি কথা নয়, যাওয়া যাক। তো চলে এসেছি আজকে তারকদার দোকানে। তো দাদা কেমন আছেন বলুন? এই দাদা আছি, তোমাদের সাথে ভালো আছি। আর কি শুনছি আপনার দোকানে নাকি 50 টাকায় চিকেন বিরিয়ানি পাওয়া যাচ্ছে? হ্যাঁ, আমাদের জন্য 50 টাকা চিকেন বিরিয়ানি পাওয়া যায়। কোথায় দেখান দেখি। মধ্যম সাবমানে এই তো আসো। এই যে সব 50 টাকা চিকেন বিরিয়ানি পিস। ওরে বাপরে, এই হচ্ছে আলু। ছোট একটু আলুগুলো আমাদের, ঠিক আছে? এদের কারণ রাইসটা তো দিতে হবে। হ্যাঁ, বাহ, একদম পিস থাকে 90 গ্রাম 95 গ্রাম। 90 গ্রামের পিস থাকে। হ্যাঁ, 90 গ্রাম 95 গ্রাম কাঁচা পিস থাকে। আচ্ছা, কিভাবে বসিয়ে তুমি 50 টাকার বিরিয়ানি দিচ্ছ? কি বলতো, আমাদের তো লোকজন নেই। আমি, আমার দাদা, আমার এই ভাইটা মিলে আমরা কাজ করি 3 জন মিলে। তো সেই কারণে আমাদের লেবার কস্টিংটা তো যায় না, আমরা নিজে নিজেই কাজ করি। সেই কারণে আমরা কম দামে মানুষকে খাওয়াতে চাই, সেই হিসাবে 50 টাকা প্লেট বেচা হয়। সেলের ওপর সবচেয়ে বেশি লাভ হচ্ছে। সেলের উপর সবচেয়ে বেশি দাম। আচ্ছা, আর আপনার দোকানে নাকি চিকেন কষা পাওয়া যাচ্ছে, চিকেন লেগ পিস, চিকেন চাপ। চিকেন চাপ, হ্যাঁ চিকেন চাপ সেটা একটু দেখান দেখি। এই আসো, এই হচ্ছে চিকেন চাপ 30 টাকা পিস। এই যে লেগ পিসও পাওয়া যায় নাকি? সব রকম থাকে, লেগ পিস, বডি, তো লেগ পিস একটু দেখান না দেখি দাদা। এই যে লেগ পিস। ওরে বাপরে, এর দাম কত? 30 টাকা? একদম 30 টাকা। বাহ, এটাও 30 টাকা। বাহ, এটাও 30 টাকা। মোটামুটি যা আছে ট্রেতে সবই 30 টাকা পিস থাকে, 30 টাকা। আচ্ছা, একটা প্রশ্ন, মধ্যম গ্রামের নিখিল দাকে দেখে কি আপনি নকল করছেন নাকি? নিখিল দা তো হয়তো 2 বছর ব্যবসা করছে। আমার দোকানের বয়স, নিখিল দা 2 বছর ব্যবসা করছে, আর আমার দোকানের বয়স 10 বছর। মধ্যম গ্রামের সর্বপ্রথম তারকদায় 50 টাকা প্লেট বিরিয়ানির দোকান। যখন আহার বিরিয়ানি, লখনৌ বিরিয়ানি 50 টাকা করে একবার অফার দিয়েছিল, তারপর থেকে আমাদের দোকান খোলা। সেই থেকে আজ থেকে 8 বছর ধরে আমাদের ব্যবসা প্রথম, আমরাই মধ্যমগ্রামে প্রথম। তারপরে বহু দোকান হয়েছে, নিখিল দা হয়েছে, তারপর আরো দেখেছি অনেকে করেছে, বসাকদা করেছিল মাঝখানে দেখলাম, সর্বপ্রথম আমরা। আজ থেকে ও আচ্ছা, সবচেয়ে আগে 50 টাকার বিরিয়ানি আপনারা এনেছেন, আর লখনৌ বিরিয়ানির পর থেকে যে শুরু হয়েছে 50 টাকা প্লেট, সেই 50 টাকা প্লেট আজও চালাচ্ছি আমরা। আমরাই সর্বপ্রথম 50 টাকা প্লেট মধ্যমগ্রামের বুকে বেচা। আচ্ছা, তারপরে হচ্ছে সবাই এনেছে? তারপর সবাই এনেছে। বাহ, তো এটা তো জানতামই না, এটা একটু অবাক করার বিষয় হয়ে গেল। এটা অতি অবস্থা, আমরাই সর্বপ্রথম। আচ্ছা, আহার বিরিয়ানি আর লখনৌ বিরিয়ানি একবার অফার দিয়ে 50 টাকা প্লেট করে বেচেছিল। তারা যখন দাম বাড়িয়ে দিল, তারা তো বড় দোকান, দাম বাড়িয়ে দেওয়ার পরে আমরা 50 টাকা খুলি। সেই খোলা থেকে এখনো চলছে আমাদের 8 বছর না 10 বছর দোকানের বয়স আমার।
50 টাকা করে। কেউ যদি আসতে চায় কিভাবে আসবে যদি বলো? আসতে দেখো আমাদের তো অনেকটা ভেতরে, তো সেই কারণে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে আসতে হবে, যে কারণে ফোন নাম্বার দিচ্ছি আমি 8617295004। এটা হচ্ছে আমাদের নাম্বার। আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করলে আমরা যে সবাইকে গাইড করে দেবো যে কীভাবে আসতে হবে। নিশ্চয়ই কারণ অনেকটা ভেতরে অনেকে আসতে পারবে না চিনি। নিশ্চয়ই। তো দেখো বেসিক্যালি তোমাদের একটা কথা বলছি, এই যে তারক ভোলানাথের দোকান, এটার অ্যাড্রেসটা কোথায় অনেকে জানতে চেয়েছিল। এটা হচ্ছে মধ্যমগ্রাম, এবং মধ্যমগ্রাম শুধুমাত্র নয়, মধ্যমগ্রাম থেকে অনেকটা তোমাদের হচ্ছে গলির ভেতরে গিয়ে সেই জায়গাটা করতে হবে। অবশ্যই টোটো ভাড়া 10 টাকার মতো লাগবে, একটুখানি গলির ভেতরে। খুব দুর্ভাগ্যের বিষয় আমি বলবো না, কেন দুর্ভাগ্যের বিষয় আমি বলবো না, এ কারণেই কারণ আমেরিকান দাদার দোকানটাও ঠিক সেই রকম জায়গায়। আজকে আমেরিকান দাদা আজকে ভাইরাল হয়ে গেছেন বলে দূর দূরান্ত থেকে কিন্তু অনেকে এরকম ভাড়া করে, অটো টোটো ভাড়া করেই কিন্তু সে আমেরিকান দাদার দোকানে যাচ্ছে তার বিরিয়ানিটা টেস্ট করার জন্য। এনার দোকানের বিরিয়ানির কোয়ালিটি অনেকে বলছে নাকি সেই লেভেলের তৈরি, কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আজকে ব্র্যান্ড ভ্যালু তৈরি করতে পারেনি। এটা বা একটাই কারণে, সেটা হচ্ছে খুব চেনা পরিচিত এবং খুব কাছেই দোকানটা ছিল না বলে। তবে হ্যাঁ, এটা সত্য কথা যে এই বিরিয়ানির টেস্টটা এক কথায় ফাটাফাটি টেস্ট। এবার আসা যাক এসএসসি পরীক্ষার ক্ষেত্রে। দেখো এসএসসি পরীক্ষাটা আমরা জানি যে 30 তারিখের এই বিজ্ঞপ্তিটা দেবে শুক্রবার সন্ধ্যাবেলায়। ফর্ম ফিল আপ হচ্ছে 16 তারিখে, আর তোমাদের সমস্ত কিছু ভেরিফিকেশন হবে ওই 20 তারিখের ভেতরে। এবার তোমরা বলতে পারো এটা কি আছে, এটা তো আমরা তো শুনেই নিয়েছি। এবার আসল বিষয়টা তোমাদের বলে দিচ্ছি কোথায়। আসল বিষয়টা হচ্ছে এটা যে ওইখানে তোমরা দেখেছো যে শুধুমাত্র যে পুরাতন যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে, এই পুরাতন ক্যান্ডিডেটরা কিন্তু মাত্র যুক্ত হবে না, এখানে ফ্রেশাররা অ্যাপ্লাই করতে পারবে। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা, তার জন্যই কিন্তু আজকে এই ভিডিওটা তৈরি। আর ফ্রেশাররা অ্যাপ্লাই করতে পারবে কত পরিমাণে সেটা তোমরা দেখেছো টোটাল, এটা নিয়ে নতুন করে কিছু বলার নেই। তবে আরেকটা জিনিস যেটা তোমাদেরকে বলার, যে সিলেবাসের কি পরিবর্তন, না আপাতত সিলেবাসটা সেটা রয়েছে। টাইমের লিমিটেশন আছে, হ্যাঁ টাইমের লিমিটেশনটা আছে। আচ্ছা আরেকটা জিনিস যেটা বলার, এবারে তাহলে কি আরেকটা যে আপার প্রাইমারির আপডেট দিচ্ছিল সেটা কি হতে পারে? এখনো পর্যন্ত সেই আপডেটটা আসেনি, কিন্তু ধরে নাও হতে পারে। কিন্তু এই এসএসসি পরীক্ষাটা হচ্ছে, তার জন্য অবশ্যই সকলকেই প্রস্তুত হতে হবে। বিগত 10 বছর পর এই এসএসসিটা হচ্ছে তার জন্য। তো ব্যাস, ভিডিও এতটুকু। কোন পার্টটা ভালো লেগেছে জানাতে ভুলবে না। আর এসএসসির যদি কোনো আপডেট পেতে চাও, অবশ্যই আমি ডেসক্রিপশন বক্সে কন্ট্যাক্ট নাম্বার দিয়েছি, সেখান থেকে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। তো কোন পার্টটা ভালো লেগেছে অবশ্যই জানাতে ভুলবে না। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, আজকের জন্য বাই।